হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোনালির নতুন ব্লগ, আজকে ঘরকন্যার নতুন ব্লগ একটা আরম্ভ করলাম। সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন অনেক সকাল হয়েছে, কিছু কাজ করিনি, কাজ করব। সব কিছু ঘুম থেকে উঠে আর ফুল টুল অনেক ফুটছে, দেখলাম তোমাদের ফুল কত সুন্দর ফুল ফুটছে। ফুলগুলো সব তুলবো, তুলে নিয়ে বাকিগুলো কাজ করবো। বাসি কাজ এখন সব পড়ে আছে, লাতা দেওয়া, গোবর দেওয়া সব পরে লাতা দেবো আর বাসন টাসন দেবো। উপোস বার দিয়ে প্রচুর শরীর খারাপ, ভালো লাগছে না, প্রচুর গা হাত ব্যথা। ঘরে আজকে বৃহস্পতিবার ভাবছি লাতা মাথা দিব না, প্রচুর গা হাত ব্যথা। ঝাটপাট করে রেখে কদিন আগে দিয়েছি, আজ আর দিব না ভাবছি। কাজগুলো শেষ করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাকিটা কী কী করছি তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, প্রচণ্ড গরম, এত গরম না কি বলবো, বলার বাইরে। রান্না টান্না হয়ে গেছে, মাজা ধোয়া হয়ে গেছে, এই ভাত বসেছে, ভাতটা এখনো হয়নি, ভাতটা ফুটছে, মানে রান্নাটা এখন হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এত গরম কি বলবো যে থাকা যায়, মানে জলদি এত করে রান্না টান্না করবো বলে সেই 12:30 বেজে গেল। পুজো টুজো হয়ে গেছে, এখন সে তরকারি সবজি টবজি তরকারি সব বানানো রেডি, তোমাদেরকে দেখালেই হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও কী কী তরকারি করেছি। এই গরমে যে কী করে থাকা যাবে, এই তো এপ্রিল মাস হচ্ছে, বাংলার বৈশাখ, ইংরেজির এপ্রিল। কী করে এতগুলো গরমের দিন কাটানো যায় সেটাই ভাবছি, জানো। তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে? প্রচুর পড়েছে নিশ্চয়ই, আমাদের দিকে পড়েছে না, তোমাদের দিকে ওইদিকেও সবার ওইদিকেই পড়েছে গরমটা। এদিকেও প্রচুর গরম, তার মধ্যে কারেন্টের ডিস্টার্ব, এত কারেন্টের ডিস্টার্ব কি বলবো। যখন ভাবি একটু কাজ টাজ গুছিয়ে একটু ফ্যানের তলায় গিয়ে বসবো, সে আর হচ্ছে না। আর এই যে আমাদের উনুন শালটা না, একবারে মাথার উপরে এটা অ্যাজবেস্টারটা দেওয়া আছে, মাটির ঘরটা তো বসে গেছে, এতটা নিচু ছিল না, একবার নিচে নেমে গেছে। আগে ছিল না এতটা নিচে, মাটিটা বসে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্যে নিচু হয়ে গেছে প্রচুর। আর এই গরমের দিনে এখানে রান্নাও করতে এত কষ্ট, আমাকে দেখেই তো তোমাদেরকে মনে হচ্ছে কতটা আমাকে গরম লাগছে, ঘামে ঝড় হয়ে গেছি মুখটা পুরা। এই যে দেখে নাও, আজকে বৃহস্পতিবার বলে না, সব নিরামিষ হয়েছে জানো। আজকে পটল আলু হয়েছে, এখানে করলা ভাজা, পটল আলুটা কষা রসা রেখেছি একটু শুকনো করে। এখানে কুচি করে আলু ভেজেছি, এখানে ঢেঁড়সের তরকারি, আমাদের ভেঁড়ি বলে, তোমাদের ওইদিকে ঢেঁড়স আলু দিইনি, শুধু ঢেঁড়স দিয়ে তরকারি করেছি। আর খাবার দাবার একবারেই খাওয়া যাচ্ছে না, কিছু না, খেতে তো একবারেই মন করছে না। আমি একটু ছাতু শরবত খেয়েছিলাম, আমি ওর বাবাকে বলছি রান্না হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর বাড়ির ভিতরে ঢুকে যাবো। ঠিক আছে, তখন শান্তি লাগবে। আর গরমে থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে নিলে ঝামেলা যায়। আর আজ বৃহস্পতিবার তো তোমাদের বললাম, বৃহস্পতিবার তো বেশি কিছু হবে না, নিরামিষ। কালকে এখন দেখি কি হয়, আজকে নিরামিষের রান্না এইটুকুই। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখলাম আমার রান্নার গ্রামের ব্লগ। তোমরা সবাই ভালো থাকো, আমার পাশে থেকো, সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। যারাই দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো, তাদেরকে একটু কমেন্ট দাও যে তোমরা দেখছো, আমি জানবো তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের বাড়ি কোথায়। আমারও তো ইচ্ছা করে তোমরা দেখছো যে কে কোথা থেকে দেখছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তো আমার মনটা আরও ভালো লাগবে, আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়বে। তোমরা তো সেটুকু করো একটুকু। ঠিক আছে, আমার ব্লগ আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের ভালো থাকো, টাটা।